হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা হতেই সর্বদা এই চিন্তায় ব্যস্ত হইতেন, কি করিয়া মানুষের মুক্তির ব্যবস্থা করিতে পারা যায়। এইরূপ চিন্তা করিতে করিতে কিছুদিন চলিয়া গেল। লোকালয়ে থাকিলে অনেক সময় চিন্তার ব্যাঘাত হয়, তাই তিনি মক্কার অদূরে হেরা গুহার গিরি গহ্বরে ধ্যানে নিমগ্ন থাকিতেন। এইভাবে সুদীর্ঘ 15 বৎসর পর্যন্ত হেরা পর্বত গহ্বরে ধ্যান মোরাকাবা ও সাধনা করার পর পরম করুণাময় আল্লাহ তাআলা তাহার প্রতি সন্তুষ্ট হইয়া তাহার উপর ওহী নাজিল করলেন। 610 খ্রিস্টাব্দের রমজান মাসে 40 বছর বয়সের সময় একদিন হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন। এমন সময় আল্লাহর আদেশক্রমে হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হইয়া বললেন, হে মুহাম্মদ, পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়িতে জানি না। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তাহাকে স্বীয় বক্ষে টানিয়া সজোরে এক চাপ দিলেন। ইহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর হইতে ঘর্ম বাহির হইল। পুনরায় জিবরাইল আলাইহিস সালাম বললেন, পড়ো। এবারও তিনি বললেন, আমি পড়িতে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আবারও পূর্বের মতো এক চাপ দিলেন। এই প্রকারে 3 বার চাপ দেওয়ার পর রাসূলুল্লাহর ভিতরে পড়ার শক্তি পয়দা হইল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরা বিসমি এর আয়াতটি পড়িতে আরম্ভ করলেন। ইহাতে বিশ্বনবী কম্পিত হৃদয়ে গৃহে গমন করিয়া তাহার বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমাকে আচ্ছাদিত করো, আমাকে আচ্ছাদিত করো। কিছু সময় পরে যখন তাহার কম্পন দূর হইল এবং তিনি স্থির হইলেন, তখন পর্বত গহ্বরে তাহার ওপর যাহা ঘটছিল তৎসমুদয় অদ্যপ্রান্ত বিবি খাদিজার নিকট বলিয়াছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের সিনা রাসূলুল্লাহর সিনার সহিত চাপিয়া ধরিয়া তাহাজ্জুদ দ্বারা তাহার দিলকে রোশন ও সবল করিয়া দিয়াছিলেন, তাই তাহার পরিবার শক্তি জন্মিয়াছিল। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস খাস আসহাবদিগকে এই তাহাজ্জুদ দিয়াছিলেন। তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রধান ছিলেন। তাহাদের দ্বারা বিভিন্ন তরিকতের পীরদের সিনাই সিনাই ক্রমাগত এই প্রেমের গরমি চলিয়া আসিতেছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে তাহাজ্জুদ দিয়েছিলেন এবং তিনি নিজের আত্মার তাসির হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর আত্মার ভিতরে দিয়েছিলেন। হাদিস দ্বারা এই প্রমাণই আছে। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি শুধু আমাকে ভালোবাসো না আরো কাউকে ভালোবাসিয়া থাকো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনাকে ভালোবাসি এবং আপনার আত্মা, ছেলে সন্তান, ধন সম্পত্তিকেও ভালোবাসিয়া থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাত তাহার সিনার ওপর মারিলেন এবং পুনরায় জিজ্ঞাসা করলেন, এখন কি অবস্থা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন ছেলে সন্তান ও ধন সম্পদের মহব্বত দূর হইয়াছে, কিন্তু নিজের আত্মার মহব্বত এখনো বাকি রইয়াছে। পুনরায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার সিনার ওপর হাত মারিলেন এবং জিজ্ঞাসা করিলেন, এখন কি অবস্থা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন আপনার মহব্বত ভিন্ন, অন্য আর কিছুর মহব্বত আমার দিলে বাকি নাই। এই হাদিস হযরত মাওলানা কেরামত আলী সাহেব তাহার জাদুক তাকওয়া কিতাবের ভিতর আনিয়াছেন। পীরের সিনায় এই গরমই থাকা একান্ত আবশ্যক। ইহা উপযুক্ত পীরের একটি প্রধান লক্ষণ। যাহার মধ্যে এই গরমই যত বেশি থাকিবে তিনি তত্ত্বাধিক উপযুক্ত পীর হইবেন। একজন পীরের দরবারে বেশি মুরিদ হইলেও বড় পীর হয় না। যাহার মুরিদদের হালাত যত বেশি সে তত বেশি উপযুক্ত পীর। বুখারী শরীফের প্রথম খণ্ড 22 পৃষ্ঠায় এলেমের অধ্যায় আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এই হাদিস স্মরণ থাকিত না। হযরত রাসূলুল্লাহর তাহাজ্জুদে তাহার স্মরণ শক্তি বাড়িয়া গিয়াছিল। তাহাজ্জুদের তাসির মুখে বা কিতাবে লিখিয়া বোঝানো যায় না, কারণ উহা পীরের সিনা হইতে মুরিদের সিনায় প্রবেশ করিয়া থাকে। প্রবেশের সময় মুরিদ এতটুকু মাত্র বুঝিতে পারে যে তাহার পীরের সিনা হইতে তাহার সিনার ভিতরে এমন এক জিনিস পড়িতেছে যে তাহার তুলনায় এই জগতে নাই। কোন কোন মুরিদের ভিতরে এরূপ আসিয়া পড়িতে থাকে যে যেরূপ ঝড় তুফানের মধ্যে অসংখ্য বিজলি চমকাইয়া থাকে। সে অবস্থায় বহু মুরিদ স্থির থাকিতে পারে না। কেহ কেহ অস্থির, অচেতন ও বেহুশ হইয়া পড়ে। এইরূপ তাহাজ্জুদের নাম তাহাজ্জুদ ইত্তেহাদি। এরকম ফায়েজের নাম ফায়েজে বারকি।
পীরে কামেল ইচ্ছা করিলে এক তাহাজ্জুদেই লোককে কামেল করিয়া দিতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর এক তাহাজ্জুদ হতেই এক ব্যক্তি কামেল হইয়া গিয়াছিল। হযরত গাউসুল আজম সাহেবের তাহাজ্জুদ হতে এক সিদেল চোর কামেল হইয়াছিল। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ এর এক তাওয়াজ্জুহ হতেই জঙ্গলের অসংখ্য বেদাতি লোক আল্লাহর ওলি হইয়া গিয়াছিল। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।